নমস্কার। আজ আমি যে ভিডিওটি আনছি, এটি হলো যশোরের শ্রী শ্রী কালী পূজার ভিডিও। আমি এবং আমার মেসেজ ছোটো ভাইরা মিলে আমরা যশোরে কালী পুজোতে প্রতিবারই প্রথম দিন ঘুরতে যাই। এবারও ব্যতিক্রম কিছু হয়েছিল না। আমরা প্রথমে ঘুরতে গেছিলাম। প্রথমে ঢুকেই আমরা চলে এসেছিলাম যশোরে ষষ্ঠীতলা। ষষ্ঠীতলা থেকে আমরা চলে এসেছি টিবি ক্লিনিক মোড়ে। কিন্তু এখানে ঢুকি না। এখানে না ঢুকেই চলে আসি যশোর রামকৃষ্ণ আশ্রমে। রামকৃষ্ণ আশ্রমটাও কালী পুজো উপলক্ষে চমৎকারভাবে সাজানো হয়। তারপরে আমরা রামকৃষ্ণ আশ্রম দেখা শেষ করে টিবি ক্লিনিক মোড়ে আবার চলে আসি। এখান থেকে আমরা মাকে দর্শন করার পর আবার আমরা বেশপাড়ার দিকে চলে যাই। যশোর বেশপাড়ায় কালী পুজো সবচেয়ে সুন্দর হয়। অনবদ্য লাইটিং বা আলোকসজ্জা হয়, যেটা অপূর্ব সুন্দর, যে কাউকে চোখ এড়াতে দেবে না। এত সুন্দর কালী পুজোয় এখানে আলোকসজ্জা করা হয় এবং প্রতিটি কালীমা এতটা সুন্দর করে তৈরি করা হয়, যেটা দেখলে মনে হয় যে একটা আধ্যাত্মিক ভাব আসে এবং চমৎকার সুন্দর লাগে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন ঘুরছি এবং সামনে আমার মেসেজ ছোটো ভাইরা আছে। এটা হলো পূজার শুরুর দিন। এই দিন একটু ভিড় কম থাকে, কিন্তু অন্যান্য যে ২-৩ দিন ধরে পূজা হয়, ওই দিনগুলোতে এত পরিমাণ ভিড় থাকে যে হাঁটা যায় না। আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা অন্য কিছু না। আমি এমনি শখে ভিডিও করি। সেগুলো ভিডিও করে আমার যে পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি ছেড়ে রাখি। এছাড়া আর কিছুই না। আর যখন নিরিবিলি থাকি বা ভালো লাগে না, তখন এই নিজের ভিডিওগুলো স্মৃতিচারণার জন্য আরেকবার দেখি। এটাই, বা আমার যারা কাছের মানুষজন আছে যারা দেখিনি, তারা যাতে দেখতে পারে সেই জন্য। আমি যে কন্টেন্ট ক্রিয়েটর বা টাকা উপার্জনের জন্য ভিডিও করি, এমন কিছুই না। এটা হলো শুধু এই শাহবাড়ি আছে, সেই শাহবাড়ি এটা। শাহবাড়ির পুজোটা খুব সুন্দর হয় এবং এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। কিন্তু এত পরিমাণ ভিড় ছিল যে আমরা প্রসাদ এখান থেকে নিতে পারছিলাম না। পরবর্তীতে আমরা নীলগঞ্জ গেছিলাম। নীলগঞ্জে যাওয়ার পথে যে সুপুরি বাগান ছিল, ওখানেও সুন্দর প্রসাদের ব্যবস্থা করা থাকে। ওখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করছিলাম। আর সামনে যারা এই যে হাত দেখে গেল, এই যে পাশ দিয়ে যাচ্ছে, এরা আমার মেসের সব ছোটো ভাইয়েরা। কারণ এখন বর্তমানে মেসের সবচেয়ে বড় আমি। এটা হলো শাহবাড়ি। শাহবাড়ি পুজোটা অপূর্ব সুন্দর হয় এবং এটা হলো পুকুর পাড়ের আশপাশে যশোর বেশপাড়া। এই জায়গাটায় অনেক ভিড় ছিল। মনে হচ্ছিল যে পূজার দ্বিতীয় দিনের মতো। যদিও আমি দ্বিতীয় এবং তৃতীয় দিন গিয়েছিলাম না, কারণ আমার একটা চাকরি পরীক্ষা ছিল। সেই উপলক্ষে আমি যেতে পারিনি, সময় দিতে পারিনি। তবে অপূর্ব সুন্দর যে ডেকোরেশন ব্যবস্থা ছিল বা আলোকসজ্জা এবং সাজানো পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর প্রথম দিন তেমন কোনো গান বাজনা ইত্যাদি খুবই কম থাকে, থাকে না বললেই চলে। কারণ প্রথম দিন পূজার উপকরণ সংগ্রহ চলে এবং পূজা করা হয়। এই কারণে কোনো কোলাহল বা কোনো কিছুই তেমন থাকে না। যাই হোক, আমি এবং আমার মেসেজ ছোটো ভাইরা মিলে আমরা সবাই দেখছি এবং আলোকসজ্জাগুলো এতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এবং এখানে না আসলে বোঝা যায় না যে বাংলাদেশে এত পরিমাণ সনাতন ধর্মের লোক বা মানুষ আছে। অনেকেই মনে করে অল্প কিছু মনে হয় সনাতন ধর্মের মানুষ আছে, আসলে কিন্তু তা না। সনাতন ধর্মে অনেকেই এখনও আছে। আর এই গেটটা আমার খুব সুন্দর লাগছিল। এখানে মা কালীকে বিভিন্নভাবে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছিল এবং বিভিন্ন তার যে রূপ, সেটা এখানে তুলে ধরা হচ্ছিল, যেটা আমার খুব ভালো লাগছে। এবং এই মন্দিরের ভিতরে এসে নিয়েও যেটা দেখছিলাম, মা কালীকে সেখানেও খুবই সুন্দর দেখা যাচ্ছিল এবং প্রচণ্ড ভিড় হয়েছিল প্রথম দিন হিসাবে। দ্বিতীয় দিন ও তৃতীয় দিন তো ভিড় হয়, সেই সাথে প্রথম দিনও অনেক ভিড় হয়েছিল। যাই হোক, এখান থেকে দেখে আমরা আরেকটু পরে সুবরি বাগানের উদ্দেশ্যে রওনা দিই। এই যে এখন আমরা সুবরি বাগানের উদ্দেশ্যে রওনা দেব। আমার সামনে ছোটো ভাই সজল, আর ভিডিও করতে করতে যাচ্ছে হলো আমার রুমমেট সবুজ, নায়ক সবুজ। যারা যশোরে কখনো কালী পুজো দেখেননি, তারা অবশ্যই যশোরে একবার হলেও এসে কালী পুজো দেখবেন। আশা করি সবারই ভালো লাগবে। আমার দেখা সবচেয়ে বৃহত্তম এবং বড় শ্মশান হলো এই নীলগঞ্জ শ্মশান। এখানে অনেকগুলো মন্দির আছে, নাট মন্দির থেকে শুরু করে দুর্গা মন্দির, কালী মন্দির, লোকনাথের মন্দির, যেটা খুবই সুন্দর এবং অনেক জায়গা নিয়ে এই শ্মশানটা অবস্থিত। বিশেষ করে শ্মশানটা নদীর পাশেই, যদিও শ্মশান সবসময় নদীর পাশে হয়ে থাকে এবং এতটা সুন্দর এই শ্মশানটা, কি বলবো, যারা দেখেছে তারাই জানে এবং তারা সৌন্দর্যটা উপভোগ করছে তারাই বলবে। এখানে এসে দেখছি যে অনেকে ওই যে জয় ঢাক বাজাচ্ছে এবং সুন্দর করে
এখানে নাচানাচি করছে, এটাও খুব ভালো লাগছিল। শ্মশানের একপাশে অনেকগুলো সমাধি আছে এবং এই মন্দিরগুলো অপূর্ব সুন্দর, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে নামযজ্ঞ হয়, নামযজ্ঞেও কিন্তু অনেক মানুষ আছে, প্রচণ্ড ভিড় হয় এবং কালীপুজোর দিন এখানে অসংখ্য ভিড় হয় প্রথম দিন। প্রথম দিন আসলে আপনারা দেখতে পারছেন ভিডিওয় যে আমি কিন্তু এখন যখন ভিডিও করছি, এই ভিডিওটাতে কিন্তু রাত জন্য 12টার সময় প্রায় শ্মশানে 12টার পর এখন এত রাত হওয়ার পরেও দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে উপস্থিত আছে। তারপরে আমরা সমাধির স্থানে যাই, এখানে দেখে মোমবাতি জ্বালিয়ে চলে যাই।